এখন বাজে রাত্রি 9:30। এখন ভিডিওটা করছি। কালকে ভিডিওটা মানে কালকে কী বার, কালকে স্যাটারডে, আজকে ফ্রাইডে, তো স্যাটারডে ওই বেলার দিকে দুপুর দিকে ভিডিওটা আউট হয়ে যাবে। তো ব্যাপারটা হলো ম্যাডামের লাইভ দেখলাম, খুবই ভালো লাগলো ম্যাডামের লাইভ। খুবই একটা ম্যাডাম খুবই পজিটিভ একটা ম্যাডাম বার্তা দিল, খুব একটা ভালো লাগলো। যে ম্যাডামের মধ্যে মানে আগে যেই ব্যাপারটা ছিল, এখন এই যে বলছে না ইউটিউবের অনেকেরই চেঞ্জেস এসছে, মানে কেউ মানে এখানে পার্সোনাল অ্যাটাক এখন আর করে না, মুখের ভাষা ভালো হয়েছে, সবই এখানে একটা পজিটিভিটি এসছে এই কন্ট্রোভার্সি জোনে। তো ম্যাডামের মধ্যেও কিন্তু অনেক রকম চেঞ্জেস এসছে, মানে আগে যেই ম্যাডামের কি বলবো মানে একটা অ্যাগ্রেশন একটা ব্যাপার এখনও আছে ম্যাডামের মধ্যে, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা একটু চেঞ্জেস হয়েছে। যাই হোক, খুবই ভালো লাগলো। অনেকের কমেন্ট দেখছিলাম, আমি কোনোদিন ম্যাডামের লাইভে কমেন্ট করিনি, ঠিক আছে দেখছি, এমনি দেখি আর কি। তো কমেন্ট করি না, মানে এমনি দেখি আর কি, তাও রোজ দেখা হয় না, আজকেরটা আমি দেখেছি। সো ব্যাপারটা হলো যে সবই ঠিক আছে, কিন্তু এখনও কিন্তু এই কাদা চোরাচুরি পার্সোনাল অ্যাটাকটা কিন্তু এখনও বন্ধ হয়নি। কারণ কিছু কিছু ক্রিয়েটার আছে, এই যে একজনের ব্যাপারে ম্যাডাম বললেন না যে ও একদমই পাল্টে গেছে, এই যে সু ম্যাডামের কথা বললেন, ম্যাডাম তো পুরো নাম নিয়েছে, ম্যাডাম নাম নিতে পারে, আমরা তো নিতে পারি না, ওই সু ম্যাডামই বললো। আর আরেকটা কিছু সুতো নাম হয়ে যায়, আমি ওই সু ম্যাডামই বললাম। কিন্তু সু ম্যাডামে একদিন আগেই এই সঞ্জয় হাট, আমাদের সঞ্জয় দার মা তুলে কথা বলেছেন, তো সেটা তো একদমই ঠিক না, বলুন ম্যাডাম। তো সেই তো ঘুরে ফিরে সেই পার্সোনাল অ্যাটাক হচ্ছে, সেই কাদা ছোড়াছুড়ি হচ্ছে। আমার মনে হয় না পার্সোনাল অ্যাটাকটা বন্ধ হয়েছে। সেটা ম্যাডাম হয়তো, ম্যাডাম যে ভিডিওগুলো দেখে, যে ইনফরমেশনগুলো ম্যাডাম পায়, তো হয়তো সেই পার্টিকুলার সেই ভিডিওগুলোতে হয়তো ওইভাবে না খুবই ভালো করে কন্ট্রোভার্সি করা হচ্ছে। কিন্তু এখনও কিছু কিছু এমন ক্রিয়েটার আছে, এমন কিছু ভিডিও আমরা দেখতে পাই, এখনও মানুষকে পার্সোনাল অ্যাটাক করা হয়। হ্যাঁ, এবার এই জোনটার মধ্যে ম্যাডাম বলেছেন, ম্যাডাম আগেও বলেছেন যে দেখো এখানে কে কাকে কি বলছে, কে কাকে নিয়ে কী কন্ট্রোভার্সি, সেটা কিছু ম্যাডামের করার নেই। কিন্তু এই যে ম্যাডাম বললেন না যে সবাই এক হয়ে, এক তখনই হবে যখন পার্সোনাল অ্যাটাক বন্ধ হবে। আমি যদি কোনো কারোর সাথে কালিগ বলছি, বা যে কোনো নট ইন ওয়াইটি ফিল্ড, যে কোনো ক্ষেত্রে আমার কালিগ বলো বা যে কোনো মানুষের সাথে আমার যদি এক হতে হয়, প্রফেশনালিও যদি এক হতে হয়, তাহলে কিন্তু মানে একটা রেসপেক্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট। যে আমি তোমাকে পছন্দ করি না, হয়তো আমি তোমার সাথে অনেক কিছু পয়েন্ট অফ ভিউ আমার ম্যাচ হয় না, অনেক কিছু আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন আমাদের আছে, কিন্তু তাও অ্যাজ আ প্রফেশনাল গ্রাউন্ড থেকে আমি তোমাকে রেসপেক্ট করি। তো এখানে মানে কেউ কাউকে সম্মান করে না, যে যাকে যা ইচ্ছা বলে যাচ্ছে, মানে সব ক্রিয়েটারের কথা বলছি না, কিছু কিছু। তো সেটা তখনই পসিবল হবে, এই এক হওয়াটা তখনই পসিবল হবে যে প্রফেশনালি আমরা যখন কাউকে রেসপেক্ট করব। হতে পারে ভিউ পয়েন্ট আলাদা, হতে পারে কন্টেন্ট আলাদা, হতে পারে কেউ কারোর সাথে কিছুই ম্যাচ করছে না, কিন্তু অ্যাজ আ প্রফেশনাল ক্রিয়েটার হিসাবে আমি তাকে মানে ওই জায়গাটা থেকে রেসপেক্ট করি। এখানে ওইটারই প্রচণ্ড অভাব আছে, ম্যাডামের উদ্দেশ্যে কথাটা আমি বললাম, প্রচণ্ড অভাব আছে। এটা কন্ট্রোভার্সিটা এমনই লেভেলে হয়েছে, আর এত পার্সোনাল লেভেলের কন্ট্রোভার্সি এখানে হয়ে বললো, তারপর রিপ্লাই ব্যাক ভিডিও আসলো, তারপরে একটা কি ভিডিও আসলো। সো এখানে এতটা মানে পার্সোনাল লেভেলে আর কন্ট্রোভার্সিটা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে কন্ট্রোভার্সি লেভেলটা প্রচণ্ড ডাউন হয়ে গেছে, একদম লাইক কী বলবো মানে ডিগ্রেডেড হয়ে গেছে, না ডিগ্রেডেড ইজ নট রাইট ওয়ার্ড, মানে লেভেলটা খুব ডাউনগ্রেডেড, ইয়েস ভুলে যাচ্ছিল, খুব ডাউনগ্রেডেড হয়ে গেছে, মানে লেভেল অফ কন্ট্রোভার্সি। দেখো কন্ট্রোভার্সি বলো কিংবা বলো, কম্পিটিশন বলো, এটা সব ফিল্ডেই আছে, নট অনলি ইন ওয়াইটি, যে কোনো প্রফেশনাল ফিল্ডেই আছে। তো সেখানে আমার মনে হয় একটা লেভেল অফ একটা রেসপেক্ট খুবই ইম্পর্ট্যান্ট, লেভেল অফ রেসপেক্ট আর লেভেল অফ ডিগনিফাইড ওয়ে। ইয়েস, যেরকম এখনও আমি নাম নেব অর্পিতাদি দেখো ভিডিও আমার দেখা হয় না, কিন্তু আমি বলতেই পারি
না দেখেই বলতে পারি কী লেভেলের উনি কন্ট্রোভার্সি করতে পারেন। রুনা দি আছে, অর্পিতা দি আছে, লেট প্রোটেস্ট আছে, তারপরে রাজশ্রী দি আছে, টুনস অ্যান্ড মমরাগের মুনমুন দি আছে, সঞ্জয় হাট তো নাম নিতেই হবে, কারণ দেখো সঞ্জয় দা মেল ক্রিয়েটার, সঞ্জয় দার ধরনটা আলাদা। আমি ফিমেলদের এই জন্য বললাম, কারণ আমি একজন ফিমেল, ওই হিসাবে আমি বললাম। আর কিছু কিছু ক্ষেত্রে আমি এগ্রি করি যে ম্যাডাম খুব রেগে আছেন একজন ফিমেল ক্রিয়েটারের উপরে। সো ম্যাডাম, সবাই ম্যাডামকে এটাও রিকোয়েস্ট করছে, আমি কমেন্টসগুলো দেখলাম যে ম্যাডাম প্লিজ ও যাই করুক অ্যাটলিস্ট অ্যাজ আ ওম্যান, নারী হয়ে নারীকে এরকম বলবে না, আমারও সেটাই বার্তা। কিন্তু ওর কিছু কিছু কথা প্রচণ্ড খারাপ লাগে, স্পেশালি বাচ্চার মাকে নিয়েও যেগুলো বলে। আমি 1-2 দিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেওছিলাম যে ওই চ্যাটিং নিয়ে, যে বাচ্চার মার সেই পুরনো সেই কাসন্দি আর কি, চ্যাটিং নিয়ে ওই ফোকলার সাথে আর কি, ও যে এইভাবে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলেছিল, খুবই ওর বডি ল্যাঙ্গুয়েজগুলো কিছু কিছু অ্যাপ্রোচগুলো খুবই খারাপ। ম্যাডাম যার কথা বলছিলেন আমাদের রিমস দিদি, তো আমিও একদমই ওটা পছন্দ করি না, একদমই এগ্রি করি না। এর আরও এক্সট্রিমে গিয়েও কী করেছে সেটা আমার নলেজ নেই। তো যতটুকু আমি দেখেছি যে এই ব্যাপারগুলো একদমই আমিও অ্যাজ আ ওম্যান, একটা মেয়ে হয়ে একটা মেয়ের চরিত্র নিয়ে এইভাবে কথা বলা, সো এইভাবে নোংরা নোংরা থাম্বনেল ইউজ করা, আর পয়েন্টলেস, যখন পাচ্ছে তখন এই ওকে ওখানে দেখা গেছে, ওই বাইকে ওখানে দেখা গেছে। তো এই ব্যাপারগুলো একদমই খুবই বাজে, একটা মেয়েকে প্রচণ্ড লাইক মেন্টাল হ্যারাসমেন্ট। এটা টোটালি আমি ম্যাডামের সাথে এগ্রি করি, কিন্তু অল ডিউ রেসপেক্ট অ্যাজ আ ওম্যান আমাদের সবারই, সব নারীদেরই রেসপেক্ট দেওয়া উচিত। সেটা ঠিকই বলেছে কমেন্টসে যারা বলছিলেন। তো সেটাই হলো ব্যাপার, কিন্তু এখনও অনেক চেঞ্জেস ম্যাডাম আছে, নিশ্চয়ই ম্যাডাম এই ব্যাপারটা দেখবে, আরও নতুন নতুন মেকানিজম নিশ্চয়ই ম্যাডাম আনবেন। চেঞ্জেস হয়েছে, কিন্তু এই পার্সোনাল অ্যাটাক আর খুব পার্সোনাল লেভেলের কিছু কন্ট্রোভার্সি এটা বন্ধ হওয়া উচিত। এই যে মা তুলে কথা বলা, এই মানুষের একটা জন্ম পরিচয়, একটা আপব্রিঙ্গিং নিয়ে কথা বলা, মাকে অ্যাটাক করা ছোটোবেলার থেকে তার যেরকম এই ম্যাডাম এই সঞ্জয় দার উদ্দেশ্যে বলেছিল যে ওর আপব্রিঙ্গিংটাই তো ওরকম, তার কি মাকে বলা হচ্ছে, মাকে অ্যাটাক করা। তো এটাই একদমই, এগুলো স্টপ হওয়া উচিত। তো পজিটিভ বার্তা ম্যাডামের আমার খুব ভালো লেগেছে, আর আই হোপ ম্যাডাম যেরকম চাইছেন ওইভাবেই হোক। এখনও অনেক কিছু বাকি আছে ওইভাবে হওয়া। হতে পারে মানুষের কথাবার্তা পাল্টেছে, কিন্তু এই নোংরা কিছু কিছু জিনিস, এই পার্সোনাল অ্যাটাক, এই কাদা ছোড়াছুড়ি আর খুব পার্সোনাল লেভেলে কন্ট্রোভার্সিগুলো যদি সরে যায় তো খুবই ভালো হবে, কন্ট্রোভার্সি জোনটা পরিষ্কার হয়ে যাবে। আই হোপ সেরকমই হবে। তো দেখা যাক কী হয়, ম্যাডাম যখন আছেনই তো সেই বিশ্বাসটা আছে। চলো ভিডিওটা এখানে এন্ড করছো। এটা দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলো, যেহেতু বেলা করে আসবো আমি এখন থেকে বলে দিচ্ছি, এটা দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আবার সেকেন্ড ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।